দেখো কি অবস্থা। তো অরুণাচলে এন্টার করে গেলাম আমরা এখন, চা বাগানের ভিতরে ঢুকে পড়লাম, একটু ভিডিও শুট করে নিই এখানে। হ্যালো, গুড মর্নিং ফ্রম গুয়াহাটি পাল্টান বাজার। আজকে 25শে ডিসেম্বর 2024, আর মোটামুটি এখন সময় হচ্ছে 5:20 আর আমার ব্যাকপ্যাক মোটামুটি কমপ্লিট পুরো। আর আজকে আমরা রওনা দেবো গুয়াহাটি থেকে বোমডিলার উদ্দেশ্যে। তো মোটামুটি পুরো কমপ্লিট গুছিয়ে নিয়েছি সব কিছু। আর এখানে যদি তোমাদের একটু দেখিয়ে দিই, তো ডিমটা দেখে এখানে বয়েল হচ্ছে, এখানে ম্যাগি জল ফুটছে। মোটামুটি এখান থেকে একটু ব্রেকফাস্টটা সেরে নিয়ে একবারে বেরোবো এখান থেকে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটাবে। তো হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজছে 7:45। আর আমি এখান থেকে মেনে নিয়েছি আমাদের যে রেস্টুরেন্টটা ছিল, আমরা যেখানে মোমোটা খেয়েছিলাম, মানে আমার সেলিব্রেশনটা যেখানে ফেলে এসেছিলাম, ওখানে মেনে নিয়েছি। এখান থেকে গুগল থেকে আছে পুরো 1 ঘন্টা, মোটামুটি 50 কিলোমিটার। তো চলো, যেতে যেতে সব কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে। আর এই হচ্ছে গোয়ার টাউনটা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আজকে প্ল্যানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমরা যাব গুয়াহাটি থেকে বোমডিলা, ডিস্টেন্স হচ্ছে 430 কিলোমিটার মতো, আর গুগল দেখাচ্ছে 7.5 ঘন্টা মতো। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 9 ঘন্টা ধরে আছি। আর আলিপুরদুয়ার হয়ে রোহানদারা আসছে ওদিক দিয়ে, একসাথে বোমডিলায় মিট হওয়ার কথা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। তো এই হচ্ছে আপডেট। আমি যাব 30 কিলোমিটার হয়ে বাঁদিকে নিয়ে ওই হোটেলটায়। আশিস দাদার বললাম তোমরা এগিয়ে চলে যাবে, যতটা কভার করতে পারো কভার করে দাও। আমি হোটেলটায় গিয়ে যদি আমরা জিনিসটা পেয়ে গেলাম তো ভালো, আর না হলে আমি ওখান থেকেই মোটামুটি বোমডিলাতে ডাইরেক্ট মেনে নেবো। ওই রাস্তার মাঝখানেই দেখা হয়ে যাবে আমাদের। সিনটা তোমাদের একটু দেখাই। দেখো, এদিকে নদী বাঁহাতে, ডান দিকেও নদী, এদিকে ব্রিজটা আছে। আমরা কালকে এটা দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো একটা বড় বোট দাঁড়িয়ে আছে। ব্রিজটা বেশ ভালোই বড়, মোটামুটি ওই ফারাক্কার মতোই লাগছে জিনিসটা দেখি, কিন্তু ফারাক্কার চেয়ে অনেকটাই বড় এটা। এখন বাজছে 8:27, আর মোটামুটি আমরা হোটেল থেকে বেরিয়ে এখন পর্যন্ত রান করেছি মোটামুটি 36 কিলোমিটার। এখান থেকে আর 14 কিলোমিটার মতো বাকি, আর 19 মিনিট লাগাচ্ছে আমার ওই রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য। তো দেখা যাক গিয়ে ওটা পাই কিনা, তোমরা প্রার্থনা করে যেন পেয়ে যায়। তো ফাইনালি আমার ক্যামেরা মাউন্টেন স্টিকটা পাওয়া গেছে। তো দাদা বললো, আমি ওদিকটা গিয়েছিলাম রাস্তা ধরে, তো দেখলাম আমার পায়ে কি একটা বাঁধছে, তা আমি লাথি মেরে সরিয়ে দেখলাম একটা রড মতো, তা আমি তুলে রাখলাম। ভাবলাম নিশ্চয়ই এটা আপনাদেরই হবে, তো ওই জন্য তুলে রেখেছিলাম। তো যাই হোক, দাদাকে ধন্যবাদ জানালাম। ওকে, ঠিক আছে, চলো একটু বেরোই ট্রেনে। আশিস দাদের সাথে দেখা করতে হবে, জানি না কত দূরে গিয়েছে, কোনো কন্ট্যাক্ট করিনি। আমি তাড়াতাড়ি দিকে চলে এসেছিলাম। মনে পড়েছিল 100 কিলোমিটার রান করে মোটামুটি আমাকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবে। তো চলো ততক্ষণ একটু টেনে নিই। ওকে, যে রেস্টুরেন্টে আমার স্টিকটা পড়েছিল ওই রেস্টুরেন্টের পাশ দিয়ে আমাকে গুগল রাস্তা দেখাচ্ছে, তো আমি সেই রাস্তাটা ধরে নিলাম। এখান থেকে মোটামুটি গুগল দেখাচ্ছে 6 ঘন্টা 14 মিনিট, 230 কিলোমিটার। রাস্তাটা মোটামুটি হাইওয়ে নয়, মেন রোড, তবে মাঝে মাঝে ভাঙাচোরাও দেখতে পাচ্ছি। জানি না কত সময় লাগবে। রাস্তাটা যদি ভালো থাকতো তো মোটামুটি একটু ট্রেনে বেরোতাম। তো ঠিক আছে, যাই, এটা দিয়ে যাই, দেখি কত সময় লাগে। তো মোটামুটি আমি একটা গ্রামের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সাইডে ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো লাগছে আমার এই রাস্তাটা দিয়ে যেতে। দেখো ভিউটা দেখো, চারিদিকে এগুলো সব ধান কাটা আছে, সব নালা আছে এগুলো। দেখো ভালোই লাগছে দৃশ্যগুলো, দেখো নালাগুলো বেশ ভালোই বড় সাইজের। ইয়া, মাঝে মাঝে বেশ বাম্পারও আছে, কচিকা যারা খেলাও করছে, বেশ ভালোই লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরা এরকম মাঠের মাঝখানে খেলতাম। এই যে ফলগুলো কাটা আছে, এই নাড়াগুলো আমরা তুলে দিতাম, দিয়ে ওখানে পিচ করতাম ক্রিকেটের, করে ওখানে খেলতাম, বেশ ভালোই লাগছে। চারিপাশের ভিউ গুলো কেমন তোমাদের লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো বেশ দারুণ লাগছে, ভালোই ফিল করছি আমি। রাস্তাটা একটু খারাপ, কিন্তু পরিবেশটা খুব দারুণ। হাইওয়ে হলে কি হয়, মোটামুটি সারাদিন গাড়ি চালিয়ে যাচ্ছি, মানে একটু বোরিং হয়ে যায়। তো এইসব দৃশ্যগুলো যদি দেখতে দেখতে যাই তো সময়টাও ভালো কাটবে, আর গাড়ি চালাতেও ভালো লাগবে। যে রাস্তাটা আমি নিয়েছিলাম মোটামুটি ওটা আমি ডিসিশনটা ঠিকই নিয়েছিলাম, কারণ এখন দেখতে পাচ্ছি সেই মনোরম দৃশ্যগুলো, দুদিকে চা বাগান পুরো হয়ে দেখো।
আগে দেখালাম পুরো ধান ক্ষেতের মাঠ, আর এখন দেখা যাচ্ছে পুরো চা বাগান। দারুণ লাগছে, বেশ ভালো লাগছে। যদি দাদা বৌদি থাকতো বেশ ভালো করে এখানে ফটোশুট করে নিতাম। তো চলো, অবশ্যই আগে এরকম আরো দৃশ্য পাবো, সেখানে ভিডিও ফটোশুট সবকিছু হয়ে যাবে। কি লাগছে দেখো ভিউ গুলো, দারুণ লাগছে, দারুণ। এখানে দেখতে পাচ্ছ চা বাগানে চা তুলছে। ঢোকার যদি রাস্তা থাকে তাহলে অবশ্যই গিয়ে একবার দেখবো। এই দেখো পুরো চা তুলছে এখানে। বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, দারুণ লাগছে ভিউটা, দারুণ। দুদিকেই, এদিকে দেখো এদিকেও দেখো, দুদিকেই পুরো চা বাগান। চা বাগানের ভিতরে ঢুকে পড়লাম, একটু ভিডিও শুট করে নিই এখানে। তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিডিওটা কেমন লাগছে, এখানকার দৃশ্যটা দেখো। একটু উঠে দেখি, আহা হা, দারুণ লাগছে কিন্তু। এদিকে সব চা তোলার কাজ চলছে। আমার দুদিকে দেখতে পাচ্ছ, এদিকটায় গাছ কাটা হয়ে গেছে, পাতা সব কেটে নিয়ে গাছগুলো কেটে দিয়েছে। আর এদিকটায় এখনো কাটা চলছে পাতা। এটা পানেরি, আর এখান থেকে উদালগুড়ি 19 কিলোমিটার। এখন বাজে 10টা বেজে 30 মিনিট, আর আমার বাকি আছে 168 কিলোমিটার। গুগল দেখাতে 4 ঘন্টা 42 মিনিট মতো সময় লাগবে আমার। তো দেখা যাক কত সময় লাগে, আর চেষ্টা করবো ওয়ান শট স্টপ নেওয়া, দেখি। এখন বাজে 11টা বেজে 10 মিনিট, আর গুগল দেখাচ্ছে আমাকে এখন আমার বন্ডলে পৌঁছতে 4 ঘন্টা মতো সময় লাগবে। 134 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। এটা উদালগুড়ির ভিতর দিয়ে আমি একটা রাস্তা নিয়েছি, যেটা গুগল দেখাচ্ছে। রাস্তাটা বেশ ভালো, কিন্তু বেশ কিছু বাম্পার আছে রাস্তায়। সামনে ভিউটা দেখো, কি লাগছে দেখো। সব মনে হচ্ছে পিকনিক স্পট এগুলো, দারুণ লাগছে এখানে। কোনো ফেস্টিভ চলছে নাকি পিকনিক স্পট, দারুণ লাগছে জায়গাটা। লোকেশনটা খুবই সুন্দর, আর সামনে দেখো পুরো পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা। তো আমি উদালগুড়ি হয়ে মোটামুটি ঢুকেছিলাম, তো এখানে পৌঁছে গেলাম। এখন ভুটান গেট দেখতেই পাচ্ছ, আমি এদিক থেকে গেলাম, আর এইটা হচ্ছে ভুটান গেট। এখানে এন্ট্রি করি, একটু দেখি যদি ঢোকা যায়, দেখি কিছু দেখতে দেখি। চলো, সব আপডেট তোমাদের দিচ্ছি। তো চলো, মেন গেট মনে হচ্ছে এটা, ঢুকতে দেবে মনে হচ্ছে, গাড়ি যেতে দেবে না। सॉरी, अच्छा एंट्री करना है क्या, या बाइक नहीं जाएगा? एंट्री करना पड़ेगा, ওকে। এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপরে যেতে বললো, দেখি। তো এখানে গেলাম এন্ট্রি করতে, এরা বললো 4 হুইলারের শুধু এন্ট্রি হবে ভিতরে ঢোকার জন্য, বাইক নিয়ে যাওয়া যাবে না। এমনি তুমি যেতে পারো, হেঁটে ঘুরে আসতে পারো 1 কিলোমিটার, কিন্তু বাইকে অ্যালাউ নেই। তো আমার আর কিছু করার নেই, আমি বাইক রেখে যাবো না, আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমার ডেস্টিনেশনের জন্য। বাস যে এখন 11টা 25, দেখি কখন পৌঁছাই। আপাতত বাইরে থেকে দেখে নাও ভুটানের গেটটা, যখন 4 চাকা নিয়ে আসবো তখন যাবো, নাহলে বেকার বেকার হেঁটে কোথায় ঘুরবো ভিতরে, এ লাভ নেই। তো বেরিয়ে পড়লাম ভুটানের গেট থেকে, আমাকে যেতে হবে বাঁ দিকে। এটা মনে হচ্ছে একটা ড্যাম, ড্যামের উপর দিয়েই যাচ্ছি আমরা। হ্যাঁ, ড্যামের উপর দিয়ে যাচ্ছি। এদিকে ব্রিজ আছে, এদিকে ড্যাম আছে, কিন্তু আমাদের এদিক থেকে কেন শো করছে বুঝতে পারছি না। রাস্তা কি এদিক দিয়ে, দেখা যাক। বেশ ভালোই লাগছে, এবার পাহাড় শুরু হয়ে গেছে। সাংঘাতিক রাস্তা বাবা, কোমর ব্যথা হয়ে গেল এইটুকু। বৌদি ও দাদা তো ওদিক দিয়ে চলে গেল, ফটো কে তুলে দেবে? দারুণ দারুণ জায়গাগুলো সেটা চলে যাচ্ছি। ও সর্বনাশ করেছে, দেখো কি অবস্থা, বাবা রে বাবা।
গুগল উপর দিয়ে দেখাচ্ছে রাস্তা, কিন্তু রাস্তাই খারাপ, এখানে রাস্তার কাজ হচ্ছে। কি অবস্থা, আমি ঘুরে যাই ওদিক দিয়ে। এই দেখো অবস্থা দেখো, জান্সকার ভ্যালি আর নেপাল কি অবস্থা, এরকম মনে হচ্ছে। ব্রেকও মারতে পারছি না, ডেঞ্জার। রাস্তা না অন্য কিছু। সামনের ভিউটা তো খুব সুন্দর পাহাড়ের, কিন্তু রাস্তার যে অবস্থা এখানে শুধু বোল্ডার। এই দেখো এই দেখো, গাড়ি যেন মরুভূমির উপর চালাচ্ছে এরকম মনে হচ্ছে। তো অরুণাচলে এন্টার করে গেলাম আমরা, এখন আস্তে আস্তে এগিয়ে যাই। আশিসদাদের সাথে দেখা হয়ে গেছে, দেখছি ওরা এসে দাঁড়িয়ে আছে, এন্ট্রি করে নিয়েছে। আমাদের সবার এন্ট্রি হয়ে গেছে, রোহানদাদেরও এন্ট্রি হয়ে গেছে, আর আমাদেরও এন্ট্রি হয়ে গেছে। অরুণাচল প্রদেশের প্রথম গ্রাম এটা, যেটা আমরা ঢুকলাম। বেশ ভালোই লাগছে, সিনটা দেখো, দারুণ লাগছে। ওয়াও, ঝর্ণার জল বয়ে আসছে, দারুণ লাগছে। এই রাস্তাটা পুরো আমার নেপালের কথা মনে পড়ে দিচ্ছে। বিচ্ছিরি অবস্থা, মানে কি করে এই পথ যাবো, এখনো বাকি 126 কিলোমিটার। আর গুগল দেখাচ্ছে 3 ঘন্টা 53 মিনিট, মানে ব্যান্ড বাজবে আজকের আমাদের। রাস্তাটা দেখো, ডাউন থেকে উপরের দিকে উঠছে, কিন্তু এতটাই বাজে সিচুয়েশন, রাস্তাটা বড্ড খারাপ। এই দেখো ভাঙা, দেখো সামনের ভিউ গুলো তো খুব সুন্দর, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, পুরো বলছে তো নেপালের মতো। সামনের দৃশ্যগুলো এত মনোরম ছিল, আর রাস্তা এতটাই বাজে যে অন্যদিকে দেখতেই পাচ্ছিলাম না। কিছুটা আসার পরে এরকম ভালো রাস্তা পেয়ে গেছে আবার। হ্যাঁ, এরকম রাস্তা হলে তারপর তো গাড়ি চালাতে ভালো লাগবে। ও, ঠান্ডাও শুরু হয়ে গেছে, এখান থেকে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা হাওয়া লাগছে। এখান থেকে ভিউটা দেখো কি লাগছে। এদিকে টার্নিং নিলে ওইদিকে পুরো রাস্তাটা দেখা যাবে। এই দেখো, দারুণ দারুণ কি লাগছে, দেখো সিনগুলো দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। কার্ভগুলো দেখো, যারা রাইড পছন্দ করতো তারা এই জায়গাগুলো খুব মিস করছে নিশ্চয়ই। জীবনে যদি সুযোগ পাও অবশ্যই পাহাড় ভিজিট করো বাইক নিয়ে, কারণ বাইকে পাহাড়ে ভিজিট করা একটা আলাদাই অনুভূতি। সিনগুলো দেখো দারুণ, চারদিকে পুরো পাহাড়, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর একটা রাস্তা দেখো, ওই দেখো উপরে, আমরা ওখান দিয়েই যাবো হয়তো সম্ভবত। পাহাড়টা দেখো সামনে, কি লাগছে, ল্যান্ডস্কেপটা দারুণ দারুণ লাগছে সব। পাহাড় এই জন্য আমার বেশি পছন্দ, মানে একটা আলাদাই মানে ফিল পাওয়া যায়, শান্ত ঠান্ডা নিরিবিলি পরিবেশ, কোনো ঝুট ঝামেলা নেই। বেশ ভালো, আমার তো ভীষণ পছন্দ। এদিকে রাস্তার কার্ভগুলো আমি দারুণ এনজয় করতে করতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। রাস্তা ফাঁকা, সেরকম কোনো গাড়ির চাপও নেই। আমি আর আশিস যাচ্ছি, আর টুকটাক গাড়ি আপ ডাউন করছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখো ভিউগুলো শুধু দেখো কিরকম লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ভিউগুলো। পাশ দিয়ে দেখছো একটা নদীর মতো বয়ে গেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু ভিউগুলো। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই উপরের দিকে। আমরা তো এই রাস্তা দিয়ে এলাম, বেশ ভালোই লাগছে। এখন বাজছে 12টা বেজে 41 মিনিট, আর আমাদের এখনো পর্যন্ত সময় লাগবে বলছে গুগল 3 ঘন্টা 5 মিনিট। 108 কিলোমিটার এখনো বাকি। তো পাহাড়ি কার্ভিং রাস্তা আমরা আস্তে আস্তে এনজয় করতে করতে এগিয়ে চলেছি। তারপরে কোনো ব্যাপার নেই, আমরা অনেক সময় পেয়ে যাবো আজকের। যাই আস্তে আস্তে। রোহানদারাও এখনো আসেনি, ওদের আসতে একটু সময় লাগবে, মনে হচ্ছে 8টা মতো বাজবে। এখনো ফাইনাল করিনি কোন জায়গায় থাকবো। বমডিলাতেও থাকতে পারি, আর যদি টাইমের মধ্যে পৌঁছে যায় ওখানে তো দিরাং পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করব। ফেলে এসেছিলাম এর আগের বছরে নেপালে, যে স্মৃতিগুলো সেগুলো এখানে আবার আমাকে নতুন করে জাগিয়ে তুলছে। সিল্ক রুটটাও মোটামুটি এই ধরনের, কিন্তু একটু অন্যরকম। দেখো এই ঘুরলাম, আবার এই ঘুরছি, আবার ওখান থেকে ঘুরবো। এই রাস্তাগুলো দেখা যাচ্ছে আমরা যেখানে উঠবো।
সেই লাগছে, সেই একদম খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো দারুণ দারুণ। আবার এটা দিয়ে ঘুরে গিয়ে এখান থেকে যাব। দেখো সামনের গাড়িটা যাচ্ছে, দেখো। দেখো কি লাগছে, দেখো জায়গাটা, ওয়াও সাংঘাতিক। দেখতেই পাচ্ছ আশা করছি। আর এই যে রোডটা গিয়েছে দেখো, আমরা ওই রোডটা দিয়েই যাব। দারুণ লাগছে, দারুণ দারুণ। দারুণ ফিলিংস, দারুণ। উপরে পাহাড়, সামনের পাহাড়, ডানে পাহাড়, পাহাড়ে পাহাড়। উফ, কাজও সেই লাগছে, ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে এবার। ওয়াও, ভিউটা দেখো, পুরো চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম। কোন গ্রামটা কি জানি, এটা দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও দেখি তোমাদের কেমন লাগছে এটা, গ্রামটা। বেশ সুন্দর, বেশ সুন্দর। আর ওইদিকে উপরের দিকে দেখো, পুরো বড় বড় পাহাড় আর মাঝখানে রোদ্দুর পড়ছে, দুদিকে মেঘ ছাওয়া। কি দারুণ লাগছে, ফিলিংসটাই আলাদা, এখানকার ফিলিংসই আলাদা। আর আমার সামনে দেখো এই পাহাড়গুলো নিচে দিয়ে আমি যাচ্ছি। আর এই দেখো যেখানে বলছিলাম চাষ হয় টমেটো, টমেটো টমেটো ফার্মিং করেছে এখানে। দারুণ ফিল করতে, দারুণ, এক কথায় অসাধারণ। তোমার রাস্তাঘাটের দিকটা বেশ ভালোই আছে, চকচক করতে অসুবিধা নেই। দু এক জায়গায় উচ্ছেড়া ফাটার মতো অবস্থা, তাছাড়া বাদ বাকি সব ঠিকই আছে। তো খাওয়ার জন্য একটু দাঁড়াবো এখানে, ব্রাঞ্চটা সেরে নিই। মোমো নিয়েছো? কত করে এখানে? তেলের দাম কত? পেট্রোল 92.66, এত কম। ঠিক আছে, তেলটা ভরে নি। তো এখন বাজে 2টো, আর আমরা পৌঁছে গেলাম কালেক্তাং। আর এটা হচ্ছে কালেক্তাং পেট্রোল পাম্প, এখান থেকে তেল ভরে নিলাম মোটামুটি আশিসদের এখানে। আর এই রেস্টুরেন্টে ঢুকেছি, আমরা খেয়ে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে ম্যাগি অর্ডার দেওয়া হয়ে গেছে, চাউমিন অর্ডার দেওয়া হয়ে গেছে, খেয়ে নিই কী কী আছে, যা আছে সব খেয়ে নেবো আমরা, সব খেয়ে নেবো। তো এখান থেকে আর 80 কিলোমিটার মতো রাস্তা দেখা যায়, 2 ঘন্টার মতো। তো দেখা যাক কতক্ষণে কভার করতে পারি আমরা, তাড়াতাড়ি চেষ্টা করবো, আস্তে আস্তে আরামের সাথে কি মজ করতে করতে। বেবি হাংরি ইয়াং উমেন হয়ে গেছে, হাংরি উমেন। ছবি পাঠালো তো আমি পাঠাই। তবে এবার তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। বৌদি টেস্ট করে বলে কেমন আছে, দেখে মনে হচ্ছে ঠিকঠাকই হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, চলো ফুল এনজয়, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়। খাওয়াটা বেশ দেখে মনে হচ্ছে ভালোই, খেয়ে নিই তাড়াতাড়ি। তো খাওয়া দাওয়া করে বেরোলাম, এখন 3টে বাজে। চাউমিন খেলাম, এগ চাউমিন 120 টাকা করে নিল, বেশ ভালো, টেস্টটা খুব সুন্দর করেছিল। আর সকালের সিদ্ধ ডিম রাখা ছিল, সেগুলো আমি আর আশিসা মিলে খেয়ে নিলাম, 4 পিস, 2 পিস করে। বিকালে মানে এখনো বিকাল হয়নি, দুপুর বলাই যায়, 3টে বাজছে, কিন্তু ওয়েদারটা দারুণ হয়ে আছে।
আর আমার তো পার্সোনালি পাহাড়ের এই ওয়েদারটা সবচেয়ে বেশি পছন্দ হয়, মানে ভালোও থাকবে না, অন্ধকার হবে না, বেশ দারুণ, বেশ ভালোই লাগে আমার। আহা, এক টুকরো পাহাড়ের কোলে সূর্যের আলো পড়েছে, কেমন লাগছে দেখো, দারুণ দারুণ। আর রাস্তাটা দেখো, এই দেখো কেউ নেই, আমি একাই যাচ্ছি, দারুণ লাগছে। কিন্তু যারা নতুন বাইকার, যারা বাইক চালাতে পছন্দ করো, যারা পাহাড়ে বাইক চালাতে চাও, তারা দেখো আর আসার ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করো। লোকেশনটা দারুণ। আমি সিকিম ঘুরেছি, নেপাল ঘুরেছি, এবার এলাম অরুণাচল, কিন্তু এর ভাইবটা যেন একটু আলাদা রকমই লাগছে। কি ব্যাপার বুঝতে পারছি না, প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব আলাদা গুণ থাকে, তবে আমার অরুণাচলটা যেন একটু বেশি অন্যরকম ভালো লাগছে। এটা তেনজিংগাং গ্রাম, দেখো কেমন লাগছে, দারুণ। ছোট একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো পরিকাঠামো সব, দেখো বেশ ভালোই লাগছে। এদিকের ভিউগুলো দেখো কেমন, চারিদিকে পুরো পাহাড় আর মাঝখান থেকে শুধু রাস্তা, যাচ্ছি তো যাচ্ছি, ঠান্ডাও বেশ লাগছে। এই হাতে একটা গ্লাভস অন্যরকম, এই হাতে একটা গ্লাভস অন্যরকম, দু হাতে দু রকম গ্লাভস ধরে চালাচ্ছি আমি গাড়ি, কারণ এটা দিয়ে ক্যামেরা অপারেট করতে সুবিধা হচ্ছে সেই কারণে। আর এটা তো সেফটির জন্য রয়েছে, প্লাস উইন্টার দুটোই। গ্রিনারি গুলো দেখো কি দারুণ লাগছে, রাস্তা পুরো ফাঁকা, মানে সন্ধ্যার পরে এদিকে আসা মানে খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে। রোহানদাদের আসার কথা রয়েছে সন্ধ্যার পরে এই রাস্তায় 100 কিলোমিটার, কি করে আসবে সেটাই তো বুঝতে পারছে না। রাস্তা ভালো, নো ডাউট, কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল থাকলে তখন তো চাপ আছে, কারণ ওখানে বোর্ড দেখেছি ওয়াইল্ড অ্যানিমেল আছে। এখান থেকে সেটাগাঁও দেখাচ্ছে 6 কিলোমিটার, ভাবছি একবার ভিজিট করে যাবো ওখান থেকে। স্টে করার প্ল্যান নেই ওখানে, যদিও একবার যদি ঘুরে যাওয়া যায় তো দেখি কি করা যায়। ভিউগুলো এত সুন্দর লাগছে, ক্যামেরা অফ করতে ইচ্ছা হচ্ছে না। রাস্তাগুলো দেখো যেমন চকচক করছে, এত সুন্দর কার্ভি রোড আর এরকম সিনিক বিউটি, দারুণ লাগছে। সেরেগাঁও ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। আশিস তারা গেল কোথায়? কোথায় গেল সবাই? কোথায় গেল? ওই দেখো দূরে লেখা রয়েছে SHF উপরে, দেখতে পাচ্ছ? হোমস্টে প্রচুর আছে এখানে, যদি কেউ এখানে স্টে করতে চাও তো স্টে করতে পারো। লোকেশনটা খুব সুন্দর, অফবিট জায়গার মতো, মানে বেশ ভালো জায়গাটা এটা। তো সময় এখন 4:08, আর আমাদের এখান থেকে এখন দেখাচ্ছে গুগল 57 মিনিট 38 কিলোমিটার। উপরটা দেখো, সেরেগাঁওর ওই জায়গাটা, ওখানে ক্যাম্পেনিং চলছে, মোটামুটি টেন্ট ফেন্ট সব খাটানো আছে। এই সামনে দেখো, এখানে নদীর ধারে, এই সামনে এখানে ছোট ছোট যে ঘরগুলো হয়ে রয়েছে, দারুণ দারুণ বানিয়ে রেখেছে ঘরগুলো, মোটামুটি এখানে এসে সবাই থাকে, এখানটা ক্যাম্পিং করছে সবাই। এই দেখো বেশ ভালো জায়গাটা, বেশ সুন্দর, মানে এক কথাই সুন্দর জায়গাটা। মোটামুটি চারদিকে এত সুন্দর ভ্যালি, আর মাঝখানে নদীর ধারে থাকার মতো জায়গা, কোনো সাউন্ড নেই, একদম সাউন্ডলেস জায়গা, দারুণ দারুণ। চারিদিকে পাহাড়, মাঝখানে যদি এরকম ঘর থেকে তাহলে কি চাই জীবনে। কত সুন্দর ভ্যালি দেখো, যেন ছবির মতো বাঁধানো। দেখো এই দেখো জাগাং, বাবা জায়গার নাম কি, জাগাং। আর এই নিচে একটা মনস্ট্রি আছে, এই দেখা যাচ্ছে, হালকা করে মাথা দেখা যাচ্ছে। চা দেখলাম মন ভরে গেল, আগে কি আছে কি জানি, আগে তো নিশ্চয়ই আরো বেশি ভালো কিছু আছে। ওই জন্য কথায় বলে সফর কা মজা লো, মঞ্জিল মে ক্যা রাখা হ্যায়। তো আমি আমার রাইডের পুরো মজা নিয়ে নিচ্ছি। আহা, হোয়াট আ মোমেন্ট, হোয়াট আ মোমেন্ট। দেন ওয়াও, দেখো দাঁড়ানো নামছি, গাড়িটা উপরে উঠছে, আবার আমরা গিয়ে উপরে দিকে উঠবো, আবার আমরা গিয়ে সাংঘাতিক একটা ভিউ লাগছে। এদিকে দেখো, তারা বুঝতে পারবে ভিউটা। এই পাহাড়, এই রাস্তা, মনে হচ্ছে রাস্তা শেষ আর সামনে চারদিকে পুরো পাহাড়।
সাংঘাতিক ব্যাপার। প্ল্যান তো এখান থেকে বমডিলা দেখাচ্ছে আমাদের 15 কিলোমিটার, ওই 22 মিনিটের মতো। 5টা বেজে 5:10-এর মধ্যে আমরা হয়তো এন্টার করে যাবো ওখানে। তো এন্টার করে গেলাম বমডিলা, নিউ বমডিলা, বেডিং ভিলেজ, নিউ বমডিলা। এটা বমডিলার পেট্রোল পাম্প। আর এখান থেকে আমরা ডান দিকে টার্নিং নিয়েছিলাম হোটেলের জন্য। এখানে একটা হোটেলকে জিজ্ঞাসা করলাম, 4 বেড আছে আর 3 বেড আছে। 3 বেড 2000 আর 4 বেড 2600। আর দিকে অন্য অন্য হোটেলগুলো কেমন কি রেন্ট বলে। তো আমরা রুম পেয়ে গেছি। পেট্রোল পাম্পটা যেটা ছিল ওর বাঁ দিক দিয়ে নিয়ে নিয়েছি, আর এই রাস্তাটা নেমে এসছে ওখান থেকে। আর এইটা হচ্ছে হোটেলটা, এখানে পার্কিং করে দিয়েছি গাড়ি একদম। চলো চেক ইন করে নিই। তো রুম আমরা পেয়ে গেছি, রুম আমরা নিয়ে নিয়েছি। আর রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের, এরকম দেখতে। এখানে ডাবল বেড আছে, এখানে একটা টিভি, একটা আয়না, আর এখানে একটা চেয়ার, আর এখানে একটা টি টেবিল। আর ওর মধ্যে আমার ব্যাগ হেলমেট রাখাই রয়েছে, এখানে আমার ব্যাগ রাখা রয়েছে। আর এখানে একটা বাথরুম, বাথরুমের মধ্যে গিজার রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে। বাথরুমটা মোটামুটি পরিষ্কারও রয়েছে। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। তো এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম কিছু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।